অবশ্যই সেটা আমার কাছে খুব একটা ভালো লাগে না এবং সেটা কাম্যও নয়। দিয়ে যায় শুধু ব্যথা। মিথিলা নয়, প্রাক্তন প্রেমিকা রীতা ভরিকে বুকে নিয়ে সেলফি সৃজিতের। তবে কি মিথিলাকে ভুলে রীতা ভরিতে মজলেন সৃজিত, নাকি মিথিলাকে জ্বলাতেই এমন সেলফি পোস্ট করলেন? জানুন বিস্তারিত। এটা বলে বোঝানোটা খুব ডিফিকাল্ট, এটা যে করে সেই জানে। যে সৃজিত মুখোপাধ্যায়ের বুকে মাথা রেখেছেন রীতা ভরি, আর তার সঙ্গে নিজেকে সেলফি বন্দি করেছেন পরিচালক। মঙ্গলবার হঠাৎ এই কেমন ছবি পোস্ট করলেন সৃজিত, যা দেখে কিছুটা হলেও চমকে গিয়েছে নেট পাড়া। নিজের পোস্টের ক্যাপশনে খানিক কাব্যিক স্টাইলে সৃজিত মুখোপাধ্যায় লেখেন, জমা খরচ হিসেব নিকেশ, কোথায় শুরু কোথায় বা শেষ, কেমন আছো, অনেক বছর পেরিয়ে এলাম, হঠাৎ তোমার দেখা পেলাম, কেমন আছো। কিন্তু এখন প্রশ্ন, হঠাৎ প্রাক্তন রীতা ভরিকে নিয়ে কেন এই পোস্ট করলেন সৃজিত? কোন জমা খরচ হিসাব নিকেশের কথা বলতে চাইলেন তিনি? না, বিষয়টি স্পষ্ট নয়। আবার অনেক বছর পার করে কেন হঠাৎ দেখা হওয়ার কথা বলেছেন সেটাও ঠিক বোঝা গেল না। তবে হঠাৎ করে আবার দেখা হয়েছিল দুজনের, তখনই কি ছবিটা তুলেছেন, নাকি আবারও নতুন করে সম্পর্ক? ছবিটা দেখে অবশ্যই এটা বিশেষ পুরনো ছবি বলেও মনে হচ্ছে না। তাই মঙ্গলবার সৃজিতের এই পোস্ট ঘিরে নানান প্রশ্ন দানা বাঁধছে। কারণ সৃজিত ও রীতা ভরি একসময় চুটিয়ে প্রেম করেছেন, তবে এই প্রেম নিয়ে তারা কোনোদিনই প্রকাশ্যে মুখ খোলেননি, এমনকি সে অর্থে প্রেমের কথা স্বীকারও করেননি। তবে একসময় তাদের প্রেমের গুঞ্জন সবাই জানত। তবে এইসব তো এখন বহু অতীত। এরপরে নিজের জীবনে অনেকটা এগিয়ে সৃজিত বাংলাদেশের অভিনেত্রী সমাজকর্মী রাফিয়াত রশিদ মিথিলাকে বিয়েও করেছেন। যদিও মিথিলা বহুদিন হলো মেয়েকে নিয়ে এখন বাংলাদেশেই থাকছেন। এদিকে রীতা ভরিও মুম্বাইয়ের কাজের সূত্রে নিজের প্রেমিক খুঁজে পেয়েছেন। চিত্রনাট্যকার সুমিত আরোরার সঙ্গে সম্পর্কে রয়েছেন তিনি। তবে এসবের মাঝে হঠাৎ কেন রীতা ভরিকে নিয়ে এমন পোস্ট করলেন সৃজিত? এমন পোস্ট দেখে অনেকেই অবাক হয়েছেন। কেউ বলছেন মিথিলাকে জ্বলাতে এমন ছবি পোস্ট করেছেন সৃজিত, আবার কেউ বলছেন রীতা ভরি বিয়ে করতে চলেছেন তাই তাকে জ্বলাতে এমন পোস্ট করেছেন। তবে কারণ স্পষ্ট নয়।